আজকে আমরা ক্লাস 9-এর কোষে দেখি 21-এর লগারিদম চ্যাপ্টারের অঙ্কগুলি শিখব। এর আগের ভিডিওতে আমরা লগারিদম সম্পর্কে বেসিক কনসেপ্ট আলোচনা করেছিলাম। তো আজকে আমরা অঙ্কগুলো করে সেটাকে আরও ক্লিয়ার করার চেষ্টা করব। 1 নম্বর ডিরেকশন দেওয়া আছে, মান নির্ণয় করি। তার 1 নম্বর অঙ্কটা দেওয়া আছে লগ অফ 1/64 টু দি বেস 4। এই অঙ্কটাকে অনেকভাবে করা যেতে পারে। যেমন এই অঙ্কটার মিনিংটা যদি আমরা এক্সপ্লেন করি তাহলেই কিন্তু আনসার মুখোমুখি হয়ে যাচ্ছে। এই অঙ্কটার মানেটা কি? লগ অফ 1/64 টু দি বেস 4 এর মানেটা কি? মানেটা হলো 4-এর পাওয়ার বেস 4, 4-এর পাওয়ার কত হলে 1/64 হয়? 4-এর পাওয়ার -3 হলে 1/64 হয়। মুখোমুখি হয়ে যাচ্ছে। সেটা কিরকম? আচ্ছা, আমরা জানি 4-এর পাওয়ার যদি 3 হয় তাহলে কিন্তু 64 হয়। কিন্তু আর্গুমেন্টটা দেওয়া আছে 1/64। তার মানে কি 4-এর পাওয়ার -3 হলে 1/64 হয়? কিরকম বলে দিচ্ছি। 4-এর পাওয়ার যদি -3 হয় তাহলে কিন্তু 1/64 হয়। কিরকম হয়? কিভাবে হচ্ছে দেখাচ্ছি। আচ্ছা, এটাকে যদি আমি উল্টে দেই, মানে এই টোটাল সংখ্যাটা যদি উল্টে দেই মানে কি লব হরটাকে এক্সচেঞ্জ করে দিই। এটার কিছু নিচে কিছু নাই মানে কি 1 আছে। এটাকে যদি আমরা উল্টে দেই তাহলে 1 যাবে উপরে আর নিচে আসবে 4-এর কিউব। সেটা কি? এটা সূচকের নিয়ম। সূচকের নিয়ম এটা কিরকম? যে যদি আমরা লব হরকে এক্সচেঞ্জ করি, এবার লব এবং হর এগুলো যদি আবার পাওয়ারের আকারে লেখা থাকে, যেমন এখানে 4টা কিন্তু পাওয়ারের আকারে লেখা আছে, -3 পাওয়ারটা পাওয়ারের আকারে লেখা থাকে এবং আমি যদি লবের এক্সচেঞ্জ করি তাহলে পাওয়ারের আগের যে চিহ্নটা থাকে সেটাও চেঞ্জ হয়ে যায়, তাই না? এখানে দেখো প্রথমটাতে কি 4টা লব 4-এর 4 টু দি পাওয়ার -3 এটা লব আকারে আছে এবং পাওয়ারের আগে মাইনাস চিহ্ন আছে। এটা যখন হরে চলে আসলো কিন্তু প্লাস হয়ে গেল। ঠিক আছে? এটা সূচকের নিয়ম। যাই হোক, এটা ইজ ইকুয়াল টু কত হবে তাহলে? 1/64। তাহলে এটার আনসার কি দাঁড়াচ্ছে? আনসার দাঁড়াচ্ছে হচ্ছে আনসার কি দাঁড়াচ্ছে? আনসার হচ্ছে -3, তাই না? মানে কি 4-এর পাওয়ার -3 হলে 1/64 হচ্ছে। এটা মুখোমুখি আনসারটা হয়ে গেল। এটাকে আরেক নিয়মে করা যেতে পারে। অঙ্কটা কিরকম ছিল? লগ অফ 1/64 টু দ্য বেস 4 এরকম ছিল। এটাকে আমরা লগের কিছু ফর্মুলা অ্যাপ্লাই করব। এবার এটা কি লেখা যায়? এবার দেখো এটাকে এবারে এবার এবার হচ্ছে 1/64 এটা কিন্তু ভাগ আকারে লেখা আছে। মানে আর্গুমেন্টটা যখন ভাগ আকারে লেখা থাকবে, আর্গুমেন্ট কাকে বলবো? যে সংখ্যাটার লগারিদম বের করতে বলবে সেটাকে আমরা বলবো আর্গুমেন্ট। সেটাকে আমরা কি বলবো? আর্গুমেন্ট বলবো। এবার আর্গুমেন্টটা যখন ভাগ আকারে লেখা থাকবে তখন লগের মাইনাস আকারে লেখা হয়। তখন আর্গুমেন্টটাকে লগের মাইনাস আকারে লেখা হয়। সেটা কিরকম বলে দিচ্ছি। এবার দেখো লগ অফ বেসটা সেম রাখতে হবে। লগ অফ 1 টু দি বেস 4 মাইনাস লগ অফ 64 টু দি বেস 4। কারণ এটা ফর্মুলা আছে, এরকম লেখা আছে, মানে লগ অফ m/n টু দি বেস a। এটা মানেটা কি? মানেটাকে আমরা এভাবে লিখতে পারি। মানে কি দেখো কার লগারিদম বের করবো? m/n। তা এটা কি আছে? ভাগ আকারে লেখা আছে। যদি ভাগ আকারে লেখা থাকে তাহলে বেসটাকে সেম রেখে লগের মাইনাস আকারে লেখা যেতে পারে, আর্গুমেন্টটাকে মাইনাস আকারে লেখা যেতে পারে। মানে ব্যাপারটা হচ্ছে এরকম, লগ অফ m টু দি বেস a মাইনাস লগ অফ n টু দি বেস a, তাই না? এটা ফর্মুলা। যাই হোক, এবার অঙ্কে ফিরে আসি। এটা মানেটা কি? এবার হচ্ছে লগ অফ 1 টু দি বেস 4 মানেটা কি? 4-এর পাওয়ার কত হলে 1 হয়? 4-এর পাওয়ার 0 হলে 1 হয়, তাই না? আমরা জানি a টু দি পাওয়ার 0, কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় তার মানে আগে আমরা জানি। তাহলে মাইনাসের জায়গায় মাইনাস। এটা মানে কি? লগ অফ 64 টু দ্য বেস 4, 4-এর পাওয়ার কত হলে 64 হয়? 4-এর পাওয়ার 3 হলে 64 হয়। তাহলে 3 লিখলাম সমান সমান হয়ে গেল -3। এটা আনসার। এভাবে করা যেতে পারে। এটাকে আরও একভাবে করা যেতে পারে। সেটা করছি অর দিয়ে আরও করা যেতে পারে। কীরকম? অঙ্কটা ছিল লগ অফ 1/64 টু দি বেস 4 ইজ ইকুয়াল টু, দেখো আমি লগ অফ 1/64 এটাকে আমরা 64 জায়গায় নিচে হরে 64 আছে, বেস এর পাওয়ার আকারে লিখি। 4 আছে তাহলে বেসের পাওয়ার আকারে 64টাকে বেসের পাওয়ার আকারে লিখে এটা লেখা যেতে পারে। তাই লিখলাম, বেসটা দিলাম ইজ ইকুয়াল টু। এবার দেখো লগ অফ 1/4 আছে। এবার এটাকে আমি উল্টে লিখি, মানে হরটাকে উপরে নিয়ে যাই, তাহলে কি হবে? 4 টু দি পাওয়ার -কিউ -3। একটু আগে আমরা বললাম যে লব হর এক্সচেঞ্জ হলে পাওয়ারের আগে যে প্লাস চিহ্ন থাকে সেটা চেঞ্জ হয়ে যায়। যাই হোক, বেসটা যা আছে তাই লিখলাম। এবার এখানে একটা লগারিদমের সূত্র আমরা অ্যাপ্লাই করবো। দেখো এখানে দেখো আর্গুমেন্ট মানে 4, যার কার মান লগারিদম বের করতে হবে 4, 4-এর
পাওয়ার কিন্তু -3, মানে যদি আর্গুমেন্টটা পাওয়ার আকারে থাকে তাহলে পাওয়ারটা সামনে চলে যায়, মানে পাওয়ারটা কত -3 সামনে চলে গেল। বাকি যা আছে সব সেম লিখবো, লগ অফ এই 4 লগ অফ 4 টু দি বেস 4, মানে ফর্মুলাটা এরকম আর কি। মানে লগ অফ m টু দি পাওয়ার n, মানে আর্গুমেন্টটা পাওয়ারের আকারে লেখা আছে। দেখো আর্গুমেন্টটা তো আর্গুমেন্টটা আছে এখানে হচ্ছে কি m টু দি পাওয়ার n, আর্গুমেন্টটা পাওয়ার আকারে লেখা আছে। বেশ এটাকে এভাবে লেখা যেতে পারে যে, আর তাহলে পাওয়ারটা সামনে চলে আসবে ইজ ইকুয়াল টু n, আর বাকি যা আছে লগ অফ m টু দি পাওয়ার n। দেখো এখানে পাওয়ারটা কি ছিল, আর্গুমেন্টের পাওয়ার n, এনটা যদি সামনে চলে আসলো, দেখো সামনে চলে আসলে কি বাকিটা যা আছে তাই লগ অফ m টু দি বেস এ যা আছে তাই পড়ে থাকলো এভাবে। যাই হোক অঙ্কে ফিরে আসি, ইজ ইকুয়াল টু -3, দেখো -3 আর টোটাল এটার মধ্যে কিন্তু গুণ চিহ্ন হয়, তার মানে আমরা গুণ চিহ্ন দিতে পারি। এবার দেখো এটা মানেটা কি, 4-এর পাওয়ার কত হলে 4 হয়, 4-এর পাওয়ার 1 হলে 4 হয়, তাহলে -3 গুণ করলে -3 অ্যান্সার। এভাবে অঙ্কটা করা যেতে পারে। এভাবে এবার একটা অঙ্ক আমি অনেক নিয়মে করাচ্ছি, তার মানেটা হচ্ছে কোনো একটা অঙ্ককে তুমি মানে বিভিন্ন অ্যাপ্রোচে দেখতে পারবে, তাহলে কি হবে, মানে অঙ্কগুলো ধরতে আমাদের সুবিধা হবে। যাই হোক পরের অঙ্কগুলো আমরা একটা নির্দিষ্ট নিয়মে করাবো। এবার তোমার যদি মনে করো তোমাদের যে নিয়মটা ভালো লাগবে আর কি, সেই নিয়মে তোমরা করতে পারো। তো বিভিন্ন নিয়মে করার মানেটা হচ্ছে তাহলে অঙ্ককে অ্যাপ্রোচ করার ক্ষমতাটা বাড়ে। যাই হোক নেক্সট অঙ্কর দিকে যাচ্ছে। নেক্সট অঙ্ক হচ্ছে দেওয়া আছে লগ অফ 0.5টা 0, 1 2 3 4 5 1, 0 বেসটা 0.01। দেখো এই অঙ্কটাকে ডিরেক্ট মিনিংটা কি, 0.01-এর পর কত হলে এটা হয়, 0.0 পরে আবার 3 হলে এটা হয়, মুখে মুখে হয়ে যাচ্ছে কেন বলো তো। দেখো এখানে দশমিকের এখানে কত ঘরে দশমিক আছে, 1 2 3 4 6 ঘরে দশমিক আছে, আর এখানে 2 ঘরে দশমিক আছে। তো এটা যদি আমি 3 বার গুণ করে দিই তাহলে তো এটা চলে যাবে, তাই না। মানে ব্যাপারটা আছে এরকম, 0.01-এর পাওয়ার যদি আমি 3 করে দিই, তার মানে এই সংখ্যাটা 3 বার লিখবো, তাই না। মানে কি এরকম 0.01 0.01 0.01, এটা কি লেখা যাচ্ছে দেখো, 1 আসবে এবং কত ঘরে দশমিক, 1 2 3 4 5 6, তাহলে 1 5, তাহলে দেখো 1 2 3 4 5 6, মানে এই সময় চলে আসলো। মানে ব্যাপারটা হলো 0.01-এর পাওয়ার যদি 3 হয় তাহলে কিন্তু এটা আসছে, তার মানে এটার আনসার কত দাঁড়াবে, এটার আনসার দাঁড়াবে 3, করা যেতে পারে। আচ্ছা এটাকে আমরা ফর্মুলা অ্যাপ্লাই করে করতে পারি, লগ অফ 0.12345 0.01। দেখো এখন ফর্মুলা অ্যাপ্লাই করে করছি, ঠিক আছে। ইজ ইকুয়াল টু, এটা ফর্মুলাটাকে এভাবে লেখা যেতে পারে, লগ অফ যেটা আর্গুমেন্ট আছে লিখলাম 0.12345 ডিভাইডেড বাই লগ অফ বেস 0.01। এটা ফর্মুলাটা এরকম, মানে করো লগ অফ m টু দি বেস a, এরকম যদি থাকে তাহলে এটাকে তুমি লিখতে পারো ইজ ইকুয়াল টু লগ অফ m বাই লগ অফ, এটা লেখা যেতে পারে লগ অফ m আর্গুমেন্ট লগ অফ বেসটাকেও লগ অফ বেস লেখা যেতে পারে এভাবে। যাই হোক এবার আমরা আবার অঙ্কে ফিরে যাই, সমান সমান এটা কি লেখা যেতে পারে। এবার দেখো লগ অফ উপরের এটাকে আমরা, এই সংখ্যাটাকে আমরা কীভাবে লিখতে পারি, এই সংখ্যাটাকে আমরা কিন্তু এবার এই সংখ্যাটিকে আমরা ভগ্নাংশ, এবার যদি দশমিকটা তুলে দিই তাহলে কী হয়, দশমিকটা তুলে দিলে 1 ডিভাইডেড বাই, আমরা যদি দশমিকটা তুলে দিই তাহলে উপরে 1 থাকবে আর নিচে দশমিক, একটা দশমিকের জন্য 1 আর বাকি 6টা সংখ্যার জন্য 6টা শূন্য, তার মানে এটাকে যদি 1 লিখি 10⁶ লেখা যেতে পারে ডিভাইডেড বাই লগ অফ, এটাকে যদি দশমিক তুলে দিই তাহলে 1 আর দশমিকের জন্য একটা 1 আর বা 2টা শূন্য, তাহলে পাওয়ার আগে লিখলে এরকম লেখা যেতে পারে সমান সমান। এবার দেখো এটা কিন্তু ভাগ আকারে দেওয়া আছে। আচ্ছা একটা জিনিস লক্ষ্য করো, এখানে কিন্তু বেসটা দেওয়া নেই। এবার কোনো কিছুর বেস দেওয়া না থাকবে মানে তোমাকে 10 ধরে নিতে হবে, এটাকে বলা হয় কমন লগ। কি বললাম, বা যদি কোনো লগের বেস মেনশন করা না থাকে তাহলে তোমাকে ধরে নিতে হবে বেসটা 10 আছে, এটাকে কমন লগ বলা হয়। যাই হোক এবার দেখো, এবার ওই আগের নিয়মে চলে আসো। দেখো আর্গুমেন্টটা এখানে ভাগ আকারে আছে, তাহলে সেটাকে তুমি সূত্র ফর্মুলা অ্যাপ্লাই করো। এটা কি লেখা যাবে, লগ অফ 1 মাইনাস লগ অফ 10⁻⁻6, একটু আগে বললাম
এটাকেও আমরা কি লিখতে পারি, লগ অফ 1 মাইনাস লগ অফ 10 টু দি 10 স্কোয়ার আর কি। আচ্ছা, এটাকে আমরা কি লিখতে পারি, 10-এর পাওয়ার কিছু নেই, মানে 10-এর পাওয়ার কত হলে 1 হয়, 0, একটু একটু আগে বললাম। এবার এবার এই যে এক্ষেত্রে ওই যে লগের ফর্মুলা অ্যাপ্লাই করো, আর্গুমেন্টটা পাওয়ার রাখায় রাখায় তার 6টা সামনে চলে আসবে, আর চলে আসবে হচ্ছে লগ 10। একই রকমভাবে 10-এর পর কত হলে 1 হয়, 0, মাইনাস এই যে লগের যে আর্গুমেন্টটা এখানে পাওয়ার আকারে আছে, পাওয়ারটাকে সামনে নিয়ে আসো, তার মানে লগ 10 সমান সমান, এটাকে আমি এখানে চলে আসলো অঙ্কটা, সমান সমান লিখছি আমরা। আচ্ছা, 0, এটার পরে কিন্তু এই যে এই লাইনটা আসছে, হ্যাঁ। এবার 0 মাইনাস 6 ইন্টু 6 সঙ্গে এটা এখানে ইন্টু দেওয়া আছে লগ 10, মানে এখানে বেশ কিছু নেই, মানে 10 আছে, 10-এর পর কত হলে 10 হয়, 10-এর পর 1 হলে 10 হয় নিচে। এবার এবার নিচে কি আছে, 0-এর জায়গায় 0 লিখলাম, মাইনাস 2 ইন্টু, এবার দেখো এই যে এবার হচ্ছে এখানে আর্গুমেন্ট 10, বেসে কিছু নেই, মানে 10-এর পর কত হলে 10 হয়, 10-এর পর 1 হলে 10 হয়, এটা ইজ ইকুয়াল টু 0 মাইনাস 6, এদিকে হচ্ছে 0 মাইনাস 2, তাহলে কী হবে, মাইনাস মাইনাস কাটা গেল, তাহলে 3 দুগুণ 6, তাহলে এখানে 3 হলো আনসার। তাহলে এভাবে এখানে আমি জাস্ট একটা অঙ্ককে কতভাবে অ্যাপ্রোচ করা যায় সেটা শেখালাম, এরপরের অঙ্কগুলো একটা নির্দিষ্ট নিয়মে করানো হবে, নাহলে অ্যাকচুয়ালি অঙ্কগুলো করাতে অনেক সময় লেগে যাবে। ঠিক আছে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।